যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে, অবশ্যই হয়েছে, অপরাধ আমাদের জানতেও হয় অজান্তেও হয়। ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে, কোনো কর্ম করলে, ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না, এটা যেন একবারও ভাববেন না। না জেনে বৃন্দাবনের শাখাগণ কালীদহের বিষ জল পান করেছিলেন, তারা তো জেনে বুঝে করেনি। তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারতো, যাক দেখতে পাইনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখান থেকে বুঝতে হবে মা, জানতেও অপরাধ, অজান্তেও অপরাধ। তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না। তাই যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে, প্রভুর চরণে আত্মনিবেদন করে একটি বারের জন্য যদি বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। হরি বল। শ্রী সচিনন্দন না জানে ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন। কোন গুণে ভাবো রাঙা চোর, আমি না জানি ভজন, না জানি পূজন। কোন গুণে পাব ও দুটি চরণ, দুটি নয়নের জল বহে অবিরাম। দুটি নয়নের জল বহে অবিরাম। না না মানে না বারো, শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। সারা জীবনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু একটি বারের জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরুচরণ আশ্রয় করে গৌরচরণে দুফোঁটা পরিশোধ করতে পারো। ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না, শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়াময়,
শ্রীবাস অঙ্গনের সম্মুখে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা, শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন, তাই তিনি দ্বারে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন সেই সময় তিনি বাধা দিলেন, বাধা দিয়ে বললেন, শান্ত হও, অভিশাপ দিও না, সে যে বড় চতুর, সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে। ওগো পণ্ডিত, তোমার ঘরে স্বয়ং পতিত পাবন গৌর একবার তুমি তাকে বলো, আমার মতো পাষণ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে। তাই তাকে অভিশাপ করো না। হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে, প্রভুর চরণের দাস হয়ে রইলেন। তাই মাগো, ইচ্ছাটা সঠিক হতে হবে, বাসনাটা সঠিক হতে হবে। আমাদের সকলেরই বাসনা আছে, কি আছে না? কি বাসনা আমাদের? আমরা কি চাই ভগবানের কাছে? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, জগতে যা কিছু আছে শুধু দেহি 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 দিয়ে যাও, শুধু দিয়ে যাও। ভগবানের কাছে শুধু চাইতে জানি, সুখে থাকবো, ভালো থাকবো, কষ্ট পেতে চাই না। হরি বল। আমরা কেউ কষ্ট পেতে চাই না, সবাই সুখ পেতে চাই। হ্যাঁ, কিন্তু জেনে রাখবেন মা, সব কিছু না থাকলে সেটা জীবন নয়। আমাদের এই জীবনটা একটা সেবার থালার মতো। সেবা করার যে থালা, একটা থালার মধ্যে কি কি থাকে? হরে কৃষ্ণ, রুটি থাকে, অন্ন থাকে, ডাল থাকে, সবজি থাকে, ভাজা থাকে, তাই না? পরমান্ন থাকে, আবার চাটনি থাকে, রসা থাকে, থাকে তো, সব সাজানো থাকে। এখন মনে করুন এত কিছু আছে থালার মধ্যে বাবা, কিন্তু তার মধ্যে আপনার চাটনিটা খুব পছন্দ, তাহলে থালা ভর্তি যদি চাটনি দেওয়া হয় ভালো লাগবে? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে যেটা আপনার পছন্দ সেটা বেশি দিলে ভালো লাগবে না, তাহলে সব কিছু থাকতে হবে, তবেই সেটা ভালো লাগবে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ ভোগের থালা, সেবার থালা যেটা, তার মধ্যে সব কিছু থাকে, অর্থাৎ আমাদের জীবনটা ওই সেবার থালার মতো। মনে করুন আপনার কোনো কষ্ট নেই, আপনার কোনো দুঃখ নেই, আপনি মহা সুখে সুখী, কিন্তু জেনে রাখবেন যদি কারোর জীবনে সুখ থাকে, সে সর্বসুখে সুখী, তার টাকা পয়সার অভাব নেই, থাকা খাওয়ার সমস্যা নেই, সব দিক থেকে তার সুখ, দেখবেন যেটা আছে মানুষ তার উল্টোটা চায়, মানে যেটা নেই সেই দিকে তার আকর্ষণ থাকে। অর্থাৎ আপনার সুখ থাকলে আপনি তাতে সন্তুষ্ট হবেন না, তার বিপরীত যেটা আছে সেটার দিকে আপনার মন টানবে। হরি বল, হরি বল। তাই সব কিছুর মধ্যেই সুখ, একটা জিনিস নিয়ে কেউ সুখী হতে পারে না। আজ আমার রাধারানীর কথা একবার ভাবুন, তিনি বাদিনীর ঘরে থেকে বসে বসে কেঁদেছেন। কারণ কি? তিনি বুঝিয়ে গেছেন জগৎজীবকে যে বাদিনীর ঘরে থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার মধ্যে দিয়ে কি করে গোবিন্দ ভজন করতে হয় একবার আমাকে দেখো। হরি বল, হরি। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না তিনি দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কারোর চোখে দুফোঁটা জল তিনি দেখেন তিনি আর সইতে পারেন না। ভক্তের চোখের জল যে তিনি একটু সইতে পারেন না। ভগবান কৃষ্ণ আমার প্রতিদিনের ন্যায় সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছেন। তিনি যে খেলা করছেন সেটা বৃন্দাবনে কৃষ্ণরূপ, কৃষ্ণ অবতারে দ্বাপর যুগে। তা তিনি যে বনমাঝে খেলা করছেন মা,
খেলা করতে করতে তিনি অনেক লীলা করেছেন খেলার ছলে। তো আজ তিনি খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখাকে দেখে তার রাধার কথা মনে পড়ে গেছে। সুবল সখা দেখতে অনেকটা রাধার মতো, জেঠতুতো খুড়তুতো ভাই বোন, মুখের একটু মিল আছে। হরে কৃষ্ণ। এদিকে তা বাবা, এখন সুবলকে দেখে যে রাধার কথা মনে পড়ে যায়, হঠাৎ গোবিন্দের আর কিন্তু খেলাই করতে মন বসে না রাধার কথা মনে পড়ে গেলে। তা আজ তিনি সুবল সখাকে কাছে পেয়ে বলছে, ভাই আর যে খেলা ভালো লাগছে না। কেন না? প্রেমময়ী রাধার কথা তার মনে পড়েছে, একবার এনে দেখা। সুবল বলছে, যখন তখন তুই রাধার কথা বলবি আর তাকে তাকে আনা কি সহজ ব্যাপার? সে কোথায় থাকি তুই জানিস না? হ্যাঁ, বাদিনীর ঘরে তার বাস, মন চাইলে তোমার যখনই মন চাইবে তখনই তাকে আনতে হবে। এ বড় কঠিন কাজ, সব সময় সম্ভব নয়। জানি না ভাই, একবার এনে দেখা। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিলেন। এদিকে সাথে কে আছে বলাই দাদা? তিনি বুঝতেই পেরেছেন ভাইয়ের মুখটা দেখে যে না জানি আবার কোন লীলা প্রকাশ হবে। তাই তিনি ছলনা করে বলছে, কানাই আমার কিন্তু ভাই প্রচণ্ড ঘুম পাচ্ছে, তা আমি একটু ঘুমাই। ঠিক আছে, তুই ঠিকঠাক ধেনুগুলো লক্ষ্য রাখিস, কেমন? হ্যাঁ হ্যাঁ দাদা, চিন্তা করো না। বলরাম পঞ্চভাবে ভাইকে সেবা দেয়, তো ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তাই বলরাম কি করেছেন? তিনি ছলনা করে ভাইকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে আছে, কপট নিদ্রায় নিদ্রিত। এদিকে গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, হো দাদা, ঘুমালে নাকি? দাদা চিন্তা করছে সারা দিলে ভাই যেতে পারবে না, লীলা করতে পারবে না। দাদা তুমি ঘুমিয়েছো? সঙ্গে যারা বন্ধু সখা আছে বলছে, দেখ ভাই দাদা ঘুমিয়ে আছে। শোন, দাদা যখন উঠবে যদি জিজ্ঞাসা করে যে ভাই কোথায়, তাহলে দাদাকে সত্য কথা বলিস। কি বলবি? পিপাসার লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে। ওই না পিপাস লাগিয়া ওই না গিয়াছে কানাই হরি বল। প্রেম সরোবরের কুলে। দারুণ পিপাসা মিটাইবারে লাগি গিয়াছে যমুনার জলে। দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। মিছা কথা বলিস না ভাই, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস। মিছা কথা যেন বলিস না ভাই, ওই না সত্য যাহা তাহাই বলি। মিছা কথা বলিস না ভাই, গিয়াছে যমুনার কুলে, গিয়াছে যমুনার কুলে। পিপাসার লাগিয়া গিয়াছে কানায় প্রেম সরোবরের কোলে। এইটুকু বললেই দাদা বুঝতে পারবে। হ্যাঁ, একেবারে প্রকাশ করা লাগবে না, সব খুলে বলতে হবে না, এইটুকু বললেই তাহলে কি হলো, দাদাকে সত্য কথাও বলা হলো, আবার কথাটা ঘুরিয়ে বলা হলো। হরি বল। সাবধান, তাহলে আর দেরি নয়, চল ভাই একবার রাধাকে দেখে আসি। আর খেলায় মন বসছে না, সখাগণকে সাথে করে নিয়ে নিজের যত ধেনুবৎস সব সখাদের হাতে তুলে দিয়ে
এবার সুবল সখাকে সাথে করে নিয়ে যাচ্ছে। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, 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 প্রাণ গোবিন্দ বাঁশিতে ডাকি একবার রাধা দাও গো, প্রাণ গোবিন্দের বাঁশিতে বাজে একবার দেখা দাও গো রাধে, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। হরি বল হরি বল। গোবিন্দ বিলম্ব না করে রাধাকে দর্শন পাওয়ার আশায় বাঁশি বাজালেন। বলুন তো মা, সর্বনাশা বাঁশি কুলনাশা বাঁশি, এ বাঁশি যদি বাজে তাহলে কি হবে? আর কি কুলে কুলবতী নারী থাকতে পারবে? তিনি তো বাজালেন, বাজিয়ে খালাস, কিন্তু যার উদ্দেশ্যে বাজালেন তার অবস্থা কি? রন্ধনশালায় বসে বংশীধ্বনি শুনছে, কিন্তু বাদিনীর ভয়ে তার তো যাওয়ার জো নেই। ঘরে বসে রাধারানী ওই বংশীধ্বনি শ্রবণ করছে, আর গোবিন্দ বিলম্ব না করে রাধে রাধে বলে বাজিয়েছে। বাঁশি তো বাজে তার মতো, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তো বাঁশি বাজে কে কেমন ভাবে শোনে, ছোট করে একটু বলি। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, মাতা যশোমতী শনে ননিদে মাননি, ননিদে মাননি, নন্দয়ুপানন্দ শনে এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি। সখাগণ শনে বাঁশি চলে গঠে যা, চলে গোটে যা। আমার রাধা রানী শনে বাঁশি একবার ঘাটে এসো রাধারানী। শোনে বাঁশি একবার ঘাটে এসো রা। হরি বল। মানে কেমন জানেন মা, চার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন চার বন্ধু, একজন হচ্ছেন মুসলমান, একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কোমর। এই ধরুন আমার এই দলের মধ্যেই আছে। হ্যাঁ, এখন চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি তার মতো সে ডাকছে, পাখি তার ভাষায় ডেকে যাচ্ছে, আর চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে, আর এক একজনের এক এক মন্তব্য প্রকাশ করছে। এখন যে ব্যবসাদার সে বলছে, এই ভাই গাছের পাখি কি বলছে জানিস? তখন সবাই জিজ্ঞাসা করছে কি বলছে? তখন সেই ভক্ত বৈষ্ণব বলছে, ওই যে গাছের পাখি, আমার যেন মনে হয় সে বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। এবার যিনি ব্যবসাদার সে বলছে, আরে না না, ও গাছের পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যিনি কিনা মুসলমান তিনি বলছেন, আরে না না। কি হলো? কোনো কথাই বলেন, ও বলছে আল্লাহ রসুল খোদা। আবার যিনি বাবা কুমোর, মাটির জিনিস তৈরি করে, সে বলছে, আরে না না, ও কথা বলছে না, আমি বলছি শোন। ও কি বলছে জানিস? হাড়ি কলসি নাদা। তা যার যেমন ভাব তার তো তেমনই লাভ। হ্যাঁ, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। যে বাঁশির ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী ঘর ছেড়ে, সংসার ছেড়ে, ইহজগতের পতি ছেড়ে পরপতির কাছে, পরম পতির কাছে চলে যায়,
সেই গোবিন্দ আমার বাঁশি বাজালেন। কুলনাশা বাঁশি মান কুল শীল জাত কিছুই রাখে না, এমন সর্বনাশা বাঁশি। যেই না বাঁশি বাজলো, রাধারানী রন্ধনশালায় বসে সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে। তা রাধারানী সখীদের মধ্যে বসে বাদিনীর ঘরে বসে দুঃখ করছে। এখানে একটা কথা আমাদের জানতে হবে মা, যে ঘরে বসে রাধারানী কৃষ্ণ কথা বলতে পারে না, শাশুড়ি ননদিনীর ভয়। এখন বিষয় হচ্ছে, সত্যি কি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসেন না? এটা কি সত্য মেনে নেওয়া যায়? আহা, বলে না গো না, জটিলা কুটিলা গোবিন্দকে বেশি ভালোবাসে। ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে এমন করে ঘরে কেন বেঁধে রাখত, কেন যমুনায় পাঠাতো না? কারণ আছে, একটু মন দিতে হবে। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি আমরা। যদি রাধারানীকে আমরা যমুনায় পাঠিয়ে দিই, ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। হরিবোল হরিবোল। তাই তাদের মনের বাসনা যে রাধারানীকে যদি যমুনায় না পাঠায়, তাহলে রাধা গোবিন্দের যুগল মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার কুঠিরে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। কত সুন্দর ইচ্ছা দেখুন, কত সুন্দর স্বপ্ন দেখুন। জটিলা কুটিলা জানে রাধারানীকে যত কষ্ট দেব, ওই যে লাঞ্ছনা গঞ্জনা মা কৃষ্ণ বলে ডাকতে পারবে না, ক পর্যন্ত উচ্চারণ করতে পারবে না, সুন্দর করে বেনি বাঁধতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পড়তে মানা, কত লাঞ্ছনা। এমন কষ্ট যদি আমাদের পেতে হয়, হয়তো এমনও কোনো মানুষ আছে যারা আর ভগবানকে ভালোই বাসবে না। তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে? আহ, তা বাবা এত লাঞ্ছনা গঞ্জনা জটিলা কুটিলা কেন দিচ্ছে? জানে যত রাধারানীকে কষ্ট দেব, তত তাড়াতাড়ি রাধারানী গোবিন্দকে স্মরণ করবে। আর যত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ সে তো রাধার চোখের জল সহ্য করতে পারবে না। তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য ছুটে আসবে আমার ঘরে। যেই না রাধার কাছে আসবে, আমরা ঘরে বসে যুগ হরিবল হরিবল দর্শন পাব। আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়নে যুগল ধন্য হবে। হরিবল ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়নে যুগ
আজ আমার রাধারানী মুরলীর ধ্বনি বংশীর ধ্বনি শ্রবণ করে ঘরে বসে কাঁদছে, আর গোবিন্দ তো বাঁশি বাজালেন। এখন চিন্তা করছে কি করা যায়। সুবল সখা বলছে, শোন, এক কাজ কর, যদি তুই রাধারানীকে দেখতে চাস, বাঁশি তো বাজিয়েছিস, অর্থাৎ তাকে জানানো হয়ে গেছে, আর যদি রাধাকে দেখতে চাস তাহলে এক কাজ কর, যিনি যোগাযোগকারিণী মা যোগমায়া যোগেশ্বরী, দেরি না করে তাকে স্মরণ কর। নিতাই গৌর হরি বল। মা যোগমায়াকে স্মরণ কর, মাই হয়তো পারবে তোর বাঞ্ছা পূর্ণ করতে। যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী মা পূর্ণমাসী যোগমায়া। মা যোগমায়া বিলম্ব না করে তিনি সদা সর্বদাই তো গোবিন্দের লীলার যোগাযোগ ঘটান মা। হ্যাঁ, তা গোবিন্দর লীলাকে পরিপূর্ণ করার জন্য আজ তিনি বিলম্ব না করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলেন। বলো প্রভু, আজ আবার তোমার মনের কি বাঞ্ছা? মা, তুমি আমার রাধারানীকে এনে দেখাও। বলছি, সর্বনাশ, থাকি আনা কি যেমন তেমন ব্যাপার, এই অসময়ে তাও? হ্যাঁ, কী করে আনবো তাকে? তাহলে এক কাজ করো, তাহলে একটা না একটা তো ছলনার আশ্রয় নিতেই হবে। কি করা যায়? তুমি এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি দেখি ছলে বলে রাধারানীকে ঘর থেকে আনা যায় কিনা। নিতাই গৌর হরি বল। মা কি করলেন? গোবিন্দকে দানি সাজিয়ে দাঁড় করালেন। দেখুন মা, দান কিন্তু অনেক রকমের আছে, রক্তদান, বস্ত্রদান আছে না, অন্নদান। শাস্ত্রে 3 রকম দানের কথা বললেন, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এখন তামসিক দানটা কেমন একটু মন দিয়ে শুনবেন। দান তো সবাই কম বেশি করা হয়। অনেকে দেখবেন দান করে প্রিয় বস্তুটা কাউকে দিয়ে দেয়, এটা দান। আবার অনেকে আছে যেটা ফেলে রেখেছে ঘরের কোণে, প্রয়োজন নেই, সেটা কাউকে দিয়ে দেয়, সেটা একটা দান, ওটা কোনো দানের মধ্যে পড়ে না। তা তামসিক দানটা কেমন? আপনার কর্ম করে দিল আপনার বন্ধু, খুশি হয়ে আপনি 500 টাকা 1000 টাকা দিলেন। দান কি? হ্যাঁ রে ভাই, তোর কাজ করে দেব, তুই আমাকে খাওয়াবি তো। মানে আমি আর ভেঙে বলছি না, বুঝে নিন, এটাও একটা দান। হ্যাঁ, রাধে রাধে, এটাও দান। দেওয়া মানেই দান, দান করছে, কিন্তু দান করছে অসৎ কাজে। হ্যাঁ, তা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? মনে করুন হরিবাসরে কিছু টাকা ডোনেশন করলো, যার আছে, দান করে তার ভিতরে একটা অহংকার কাজ করে। নিতাই গৌর হরি। আমি এত দিয়েছি, 50 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, আমি যখন যাব বড় চেয়ারটা আমাকে দেবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। আমার নামটা বারবার মাইকে ঘোষণা করবে। দেখবেন অনেকে আছে বলে, দিদি 500 টাকা দিচ্ছি, আমার নামটা একটু বলে দিন না। নিতাই গৌর হরি। তার মানে কি? দিচ্ছি কার জন্য? ভগবানের জন্য। ভগবানকে দিচ্ছি, ভগবান জানতে পারছে, তাতে আমার প্রয়োজন নেই, মানুষ যেন জানতে পারে আমি দিয়েছি। তার মানে জগৎ জীবকে দেখানোর জন্য দান, এ দান কিন্তু বৃথা। আবার অনেকে লাখ লাখ টাকা দান করছে, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে। কেন? তুমি আমায় দিয়েছো প্রভু, আমি তোমায় দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল। তোমার দান ভগবান গ্রহণ করতেও পারে, নাও পারে, দিতে জানতে হবে, তবে তো গ্রহণ করবে। আমরা দিতেই জানি না। হরি বল। তা এটাকে বলা হয় রাজসিক দান। বাড়িতে যদি দেখা গেল 200-500 বৈষ্ণব সেবা হলো, তার পিছনে উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, কি করে ফেললাম, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছু হলো না। নিতাই গৌর হরি বল। এটাকে বলা হয় রাজসিক দান। সাত্ত্বিক দান, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, সেটাই দান করুন। ভগবান আপনাকে বলেনি আমাকে অমৃত খাওয়াতে হবে, আমাকে রাজভোগ দিতে হবে। তোমার যেমন আছে তুমি তেমনটাই দাও না, ভগবান তাতেই খুশি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি যদি ভগবানের সেবা দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান ভক্তের দান বড় ভালোবাসে।
তবে ভাববেন না আমার তো কিছু নেই, আমি কি করে ভগবানকে সেবা দেব। যেমনটা আছে, এটাকে বলে সাত্ত্বিক দান। সঠিক পাত্রে দান করতে হবে, অপাত্রে দান করলে হবে না। সঠিক পাত্রে দান করতে হবে। সঠিক পাত্রে ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান করো, এটা হচ্ছে সাত্ত্বিক দান। এবং দানের সাথে তোমাকে প্রভুর চরণে নতমস্তকে জানাতে হবে। রাধারানী যেমন সর্বদাই বলতেন, হে প্রভু, হে আহা বধূ, আমি আলাভোলা গোয়ালিনী পশরা, আমি জানি না কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয়, তোমার কাছে আমার নিবেদন, তুমি নিজ গুণে কৃষ্ণ সেবাইলে গণিতাই গৌর হরি বল হরি বল। দানের সাথে সাথে প্রভুর চরণে নিজের আত্মনিবেদন করো, জানাও, হে প্রভু, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি, যেন আমার এই দান তোমার সেবায় লাগে। দানের কথা একটু বলি, মন দিয়ে শুনুন। আহা,